হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের মেন নিউজ হচ্ছে রাফসানদির ছোট ভাইকে নিয়ে। রাফসানদির ছোট ভাইকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল একটি নিউজ সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আপনারা সকলে অবগত আছেন যে রাফসানদির ছোট ভাই গত 5ই মে তার আব্বু আম্মুকে একটি অডি গাড়ি গিফট করে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়। এই গাড়ি নিয়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। সাইদ আবদুল্লাহ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের এক ছাত্র তার ফেসবুক পেজে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। তার ওই অনুসন্ধানমূলক প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী রাফসানদির ছোট ভাই এবং তার পরিবার 3.5 কোটি টাকার ঋণ খেলাপি করেছে। বিষয়টি খুবই আশ্চর্যজনক। চলুন দেখে আসি সে পোস্টটিতে আরও কি বলেছে। একটি অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস দেখতে পেলাম। ইউটিউবার রাফসানদির ছোট ভাই সেদিন দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিয়ে খুবই এক্সপেন্সিভ দামের অডি কার গিফট করলো। সময় টিভির ভাষ্য মতে যার দাম 2 কোটি টাকা। এত এক্সপেন্সিভ গাড়ি গিফট করার ব্যাপারটা নিয়ে হুলস্থুল বেঁধে গেল, পক্ষে বিপক্ষে নানা কথা। যাই হোক, আমার অবস্থানটা ক্লিয়ার করে রাখি শুরুতেই। রাফসান 2 কোটি কেন? সে যদি কোনো দুর্নীতি না করে 200 কোটির দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনো সমস্যা নেই। সে তার নিজের মতো এগিয়ে যাক, নিজের ড্রিমগুলো পূরণ করতে থাক, এটা দেখতে বরং ভালো লাগবে। আমার এই লেখার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে। ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে 3.25 কোটি টাকা ঋণ খেলাপি করেছে। সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না। ব্যাংকের লোন পেমেন্ট না করে জুলাই রেখে অন্যান্য সকল ক্ষেত্রে টাকা উড়িয়ে বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন। সেগুলো কেমন লাগবে সেটা দেখতে। জ্যাক অ্যান্ড স্পেন্সার অ্যাক্সেসরিজ লিমিটেড এর নামে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়ার কর্পোরেট শাখা থেকে 2.5 কোটি টাকা লোন নিয়েছিল 2016 সালে। সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি, এবং তার মা কাজী নুরুন্নেসা শেহলি ওই কোম্পানির ডিরেক্টর। এ পর্যন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করেনি তারা। সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে 3.25 কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মা এর বিরুদ্ধে মামলা করে কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদেরকে কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায় সেই নোটিফিকেশন এবং ছবি আমি দেখেছি। এবং অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন। লোনের এগেনস্টে যেসব সম্পদ মর্টগেজ রাখা ছিল ব্যাংকের কাছে, ব্যাংক 2024 সালে সেগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে। সেই নিলামের বিজ্ঞপ্তি জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও দেখেছি আমরা। পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয়। এই জন্য ব্যাংক নিলাম থেকে সম্পত্তি বিক্রি করে টাকা উদ্ধার করতে পারে নাই। ব্যাংকে বারবার করে তারা বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের, কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করে নাই। বর্তমানে এই লেনদেনের টাকা আদায় করতে ঢাকা অর্থ ঋণ আদালতে মামলার বিচারাধীন আছে। 2016 সালে যে লোন ছিল 2.5 কোটি টাকা, বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে 3,15,00,000 টাকা। মানে আজ অবধি 3.5 কোটি টাকা ঋণ খেলাপি হলো রাফসানের পরিবারের। কেউ আবার প্রশ্ন তুলতে পারেন, রাফসানের বাবা মা ঋণ খেলাপি, এটা তাদের দায়ী। তাহলে রাফসান এরকম লাক্সারিয়াস গাড়ি তার বাবা মাকে গিফট করালে প্রবলেম কোথায়? কাগজে কলমে না হলে অবশ্যই প্রবলেম আছে। রাফসান যখন তার বাবা মাকে এত এক্সপেন্সিভ অডি কার গিফট করে, এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে। শুধু ওই গাড়ি গিফট করাই না, রাফসান দেখলাম পরবর্তীতে মা দিবসে একটি ভিডিও বানিয়েছে। মাকে নিয়ে একটা সোনার শোরুমে গিয়ে 5 লক্ষ টাকা সোনার গয়না গিফট করলো সে। তার সাবস্ক্রাইবারদের বাইক, এসি, আইফোনের মতো দামি দামি গিফট দিয়ে কীভাবে করে সে। আবার ঘোষণা দিয়ে নেক্সট টাইম কিছুদিনের ভেতরে সাবস্ক্রাইবারদের সে গাড়ি কীভাবে করবে। তাছাড়া তার লাইফস্টাইল খেয়াল করলে দেখতেবেন যথেষ্ট ঠাটবাট নিয়ে চলাফেরা করে সে। এসব ঘটনা প্রমাণ করে তাদের পরিবার হাতে টাকা আছে। টাকা থাকা সত্ত্বেও তারা ঋণ খেলাপি পরিশোধ করছে না। জাস্ট চিন্তা করেন, রাফসান কিন্তু এভাবেও ভাবতে পারতো, এই তো এত টাকার সুপার লাক্সারিয়াস গাড়ি গিফট না করে চলাফেরার জন্য প্রয়োজনীয় সাধারণ গাড়ি কিনে, কিংবা এত দামি গিফট কীভাবে না করে এই টাকাগুলো দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করা যায় কীভাবে। অবশ্য সেখানে একটা সমস্যা ছিল, ব্যাংকের ঋণ পরিশোধ করার ভিডিওটা হয়তো পাবলিক করতে পারতো না, যেখানে অডি গাড়ি সারপ্রাইজের ভিডিওটা আপলোড করে মিলিয়ন ভিউ অর্জন করা যায়। এই ভিডিওটা যত বেশি মানুষ দেখতে সেখান থেকেও আর তার ইনকাম হচ্ছে। রাফসান এর ইস্যুটা জাস্ট একটা উদাহরণ। ইনফ্যাক্ট দেশে বিশাল বিশাল বড় ঋণ খেলাপি আছে যারা এভাবেই দেশের মানুষের টাকা মেরে দেয়। রাফসানের পরিবার এই রাঘব বোয়ালদের তুলনায় পুনমাছো না। কোটি টাকার ঋণ খেলাপি নিয়েও দেশের ভেতরে তারা লাক্সারিয়াস লাইফ লিড করে বেড়ায়। আর একটা ব্যাপার হলো, এই মানুষগুলো 1000 কোটি টাকা কত সহজে মেরে দেয়, সেটা করেও বুক উঁচু করে ঘুরে বেড়ায়। আমার প্রত্যাশা থাকবে রাফসান যেহেতু বহু টাকা কামায় এবং সলভেন্ট পরিবার
তারা যেন ব্যাংকের লোনটা পরিশোধ করে দেয় দ্রুতই। এভাবে লোনটা নিয়ে এই টাকাটা কিন্তু দেশের মানুষের টাকা। পোস্টকারী ব্যক্তি তার কমেন্টে রাফসানদি ছোট ভাইয়ের ঋণ খেলাফির নিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করে। তিনি লিখেছেন তাদের ঋণের বিপরীতে বন্ধককৃত সম্পত্তির 2022 সালে নিলামে তুলেছিল ব্যাংক। সেই নিলামের পাবলিক নোটিফিকেশন এভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং সে আরও দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কোর্ট এবং কোর্টে আত্মসমর্পণ করার জন্য এভাবেই জাতীয় একটি দৈনিক পত্রিকায় কোর্টের পক্ষ থেকে পাবলিক নোটিফিকেশন জারি করা হয়েছিল 2022 সালে। সে আরও লিখেছে হাইকোর্ট কোম্পানির পক্ষ থেকে নিলাম হয়ে যাওয়া সম্পত্তি আটকাতে যে রিট করা হয়েছিল তার কপি এটা। এখন দেখার বিষয় হচ্ছে রাফসানদি ছোট ভাই থেকে কি রিপ্লাই আসে এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে। বিস্তারিত জানতে চোখ রাখুন সোশ্যাল মিডিয়ার পর্দায়।